তো হ্যালো ফ্রেন্ডস, এইটা হলো থার্ড স্টেপ, তৃতীয় পর্ব। তো এই ভিডিওটা একটু লং হয়েছে, মানে এত এত কিছু জিনিস মানে কেটে কেটে বাদ দেওয়ার পরেও প্রায় অনেকটাই লং ভিডিও হয়ে গেছে। তো তোমরা দেখো কিভাবে আমি মানে করছি। এটাও হচ্ছে একটা অন্য একটা বিষয়। এই গেটটা মাছের দাঁত দিয়ে বানানো, আর এইটা একটা বড় মাছ। প্রথমে আমি ভেবেছিলাম ডাইনোসর, কিন্তু না, এটা একটা বড় মাছ। আর এইগুলো দেখো প্রত্যেকটা পশুর, এবার হচ্ছে পশুর স্কিন কেমন, হাত কেমন, নখ কেমন, সব আলাদা আলাদা জিনিস, আলাদা আলাদাভাবে ওটাকে হয়তো কোনো কেমিক্যাল দিয়ে রেখে দিয়েছে লাইফ টাইমের জন্য, যাতে নষ্ট না হয়। এগুলো সবই কঙ্কালের, মানে পশুদের কঙ্কালের জিনিস, যাতে নষ্ট না হয় কেমিক্যাল দিয়ে একদমই করে বাঁধিয়ে রেখে দিয়েছে। ছোঁয়া তো দূরে থাক, ক্যামেরাও ঠিকমতো করতে দিচ্ছিল না। অনেক করে করেছি। আর কাচের মধ্যেই রয়েছে এইগুলো, মাছের দাঁত, পশুর হাড়, মাথা, সব A to Z। আর কিছু কিছু জায়গা তো মানে আমি শুধু দেখছিলাম এই যে কী এই জিনিসটা, বাবারে কীভাবে যে বাঁধিয়ে রেখে দিয়েছে, মানে বলার মতো না। যে প্রত্যেকটা পশুর সব কিছু একটু 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 করে দেখানো রয়েছে। ওই যে সজারু, যার কাটা থাকে যে পশুর, সে পশুরও ছবি দেওয়া। ওখানে প্রতিটা পশুর, প্রতিটা জীবজন্তুর জিনিস দেওয়া রয়েছে। আমার তো মনে হয় না যে এর মধ্যে আর কিছু বাদ আছে। যা যা স্কিনের লেজের থেকে শুরু করে সব কিছুই দিয়ে রেখে দিয়েছে। আর মাঝে মাঝে একটু গুলিয়েও যাচ্ছি যে কোন দিকে যাব, এই দিকে যাব না ওদিকে যাব, কেননা সব দিকেই তো কোন দিকে কোনটা ছাড়বো, সব কিছুই তো দেখার জিনিস, চেনার জিনিস যে কী এইগুলো। আর এটা হচ্ছে পাখি, পাখির দাঁত, পাখির ডানা, তারপরে যে পাখির কঙ্কাল, আর উপরেরটাও। এগুলো না বুঝতে পারছি না যে কোনটা অরিজিনাল কোনটা নকল, কিছুই বুঝতে পারছি না। তবে যে পাখিগুলো ছিল মনে হচ্ছিল কি ওই পাখিগুলো আমরা যেমন গোলাপ ডায়েরির মধ্যে রেখে দিলে পরে না, যেমন অনেক দিন ধরে শুকিয়ে একদম চ্যাপ্টা হয়ে যায়, তেমনি এইগুলো মনে হয় কি অনেক দিন ধরে শুকিয়ে রোদ দূরে, তারপরে মনে হয় কেমিক্যাল দিয়ে বাঁধিয়ে রেখে দিয়েছে, এরকম মনে হচ্ছিলো। কিন্তু আদৌ যে কি আমি বুঝতে পারছিলাম না। দেখেও মনে হচ্ছিলো একদম অরিজিনাল। এই যে বড় বড় সব এগুলো কচ্ছপ, বড় বড়, অনেক বড় বড়। এই কচ্ছপটা পাথরের বানানো। এই যে এই কচ্ছপগুলো কিন্তু এর মধ্যে মনে হচ্ছিলো একদম মানে জন্ম থেকেই মানে ওর মধ্যে কেমিক্যাল দিয়ে ঢুকিয়ে রেখে দিয়েছে। এইটা পাথরের, ঠিক আছে। আর এই সবগুলো, এটা আরও বড় পাথরের চোখগুলো কী দিয়ে বানানো কী জানি। তবে এত বড় কচ্ছপ আমি দেখেছি মেরিনা বিচেই দেখেছিলাম, এত বড় কচ্ছপ। আর কুমিরগুলো উপর রেখে দিয়েছে যেভাবে, কঙ্কালগুলো উপরে। আর ক্যামেরাগুলো এমনভাবে ধরে রেখে দিয়েছে যাতে কেউ মোবাইলই দেখতেই না পারে, ধরতেই না পারে। আমি শুধু এদিক ওদিক তাকাচ্ছিলাম আর ক্যামেরা রীতিমতো করেই যাচ্ছিলাম, তাড়াতাড়ি তাড়াতাড়ি, মানে মনের মধ্যে হচ্ছিলো তাড়াতাড়ি 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 করে একটু শ্যুটটা করে নিই, যাতে একটু সবাইকে দেখাতে পারি। আর এই ইসের মধ্যে দিয়ে এই যে সাপ, এটা হচ্ছে মনে হয় অজগর সাপ, অজগর সাপ। এই ইটার মধ্যে এইটা হচ্ছে সাপের কঙ্কাল। আর এই কঙ্কালগুলো কীভাবে বানিয়েছে কী জানি, এগুলো কীভাবে কী করেছে, দেখতে তো পুরো একদম অরিজিনালের মতোই লাগছে দেখতে। সব ইসের মধ্যে কেমিক্যাল দিয়ে বানিয়ে রেখে দিয়েছে। আর এটা হচ্ছে, এটাও সাপ, এটা দেখে মনে হচ্ছিলো দুরা সাপ। আর এই যে সেই সাপ, দেখো দেখতে কত সুন্দর লাগছে, তাই না? এত সুন্দর লাগছে দেখতে। আর ক্যামেরা যেভাবে ধরে রেখেছি কি বলবো বন্ধুরা তোমাদের, মানে বলা। দেখো কেউ এখানে কিন্তু কেউ ক্যামেরা করছে না, কিন্তু আমি শুধু রীতিমতো ক্যামেরা করেই যাচ্ছি। আর দেখো কত ধরনের সাপ আছে, সব এই যে ভেতরে রেখে রেখে দিয়েছে। বরফের মধ্যে যে সাপ থাকে, বালির মধ্যে যে সাপ থাকে, সব সাপ কীভাবে রেখে রেখে দিয়েছে, দেখলেও কেমন লাগে, বাবারে বাবা। দেখো টুকটুক টুকটুক করে আমি তো করেই যাচ্ছি আর ভাবছি গড গড প্লিজ কেউ যেন না বারণ করে, কেউ যেন না বারণ করে। আমি একটু করে নিই একটুখানি তো করব সেটাই ভাবছিলাম। দেখো তোমাদের যদি আমি একটু দেখাতে পারি আমার ভীষণ ভালো লাগবে। আর এটা সাপের কঙ্কাল, আর ওই সাইডেরটা এটা সাপের ইয়ে। আর এগুলো হচ্ছে নকল সাপ, এমনি পাথর দিয়ে হোক মাটি দিয়ে হোক জানি না আমি কী দিয়ে বানানো, তবে এটু নকল। আর এই পাখিগুলো দেখো, ও
কি বলবো, কত ধরনের প্যাঁচা আছে, সব ধরনের, এই যে প্যাঁচা সাদা কালো, কত ধরনের প্যাঁচা, প্যাঁচা কোথায় থাকে, প্যাঁচার ডিম, মানে সব। আর এইখানে আর এক ধরনের পাখি, মানে শুধু পাখি আর পাখি, কত ধরনের পাখি। এবার এত পাখি, আমি যে একটা একটা করে পাখির নামগুলো মানে দেখাবো তোমাদের, মানে সেরকম মানে নেই, সেরকম পরিস্থিতিও নেই। আর তোমাদেরও ভালো লাগবে না যে কতক্ষণ, আমরা তো একটু দেখবো, একটু তাড়াতাড়ি করো। তাও আমি স্পিড দিইনি, আমি আস্তে আস্তেই করেছি তোমাদের, যাতে স্কিপ করিনি, যাতে তোমরা একটু ভালোভাবে দেখতে পারো যে কেমনভাবে জিনিসগুলো। আর আমি খুব ক্লোজভাবে ক্যামেরাটা ধরেছিলাম যে কীভাবে করা আছে। আর পাখিগুলো একদম সত্যি অরিজিনাল মনে হচ্ছিল, কী দিয়ে বানানো আমি বলতে পারবো না, একদম অরিজিনাল লাগছিল। মনে হচ্ছিল এই মনে হয় আমাকে কামড়াতে আসবে। কত ধরনের পাখি, শগুন, কাক, এই এত পাখির আমি নাম জানি না, সব পাখির নিচে নাম দেওয়াই আছে। আর এই ময়ূরটা দেখো কি অবস্থা, মনে হচ্ছে শুকিয়ে যে নতুন করে ময়ূর করে রেখেছে শুধু অডিয়েন্সকে দেখানোর জন্য। দেখেছো কীভাবে বানিয়ে রেখে দিয়েছে। সত্যি এমনিতেই তো মিউজিয়াম নাম বলেনি। যাক, এগুলো সব মানে ডিম, পাখির ডিম, কেমন কী বিষয় বৃত্তান্ত সবই দেওয়া রয়েছে। পাখি আর শেষ হচ্ছে না, পাখি আর শেষ হচ্ছে না, সবই দিয়ে রেখেছে, কিছুই বাদ নেই। আর আমার তো মনেই হয় না যে পাখির মধ্যে আর কোনো কিছু বাদ আছে, সবই পাখি, সবই পাখি। এত পাখি তো মনে হয় আমি ডিসকভারিতেও দেখিনি, যে যত ধরনের পাখি এখানে দেওয়া রয়েছে, মুরগি, পায়রা, হাঁস, কোনো কিছু বাদ নেই, কোনো কিছু বাদ নেই। কেননা এটা তো সরকারি, এটা এক্সামের জন্য আসে সবাই মিউজিয়ামে, এখানে দেখায় কোথায় কী পাখি সব লেখা থাকে, যে পরীক্ষায় আসে সেইভাবে এগুলো বানানো, সেগুলোই তৈরি। আর এই যে সব থেকে বড় পাখি, উট পাখি, এই যে কত বড় একটা পাখি। আর এটা তো ময়ূরের মতোই লাগছে দেখতে, কি অবভিয়াসলি পাখি, বলতে পারছি না কি পাখি। তোমরা দেখো, তোমরা যদি বুঝতে পারো যে এটা কোন পাখি, তাহলে তো কোনো ব্যাপারই না। যাক, পাখি শেষ হয়েছে? শেষ হয়নি, আরও আছে পাখি বাবা, ছোটোর থেকে বড়োর থেকে পাখি সবটাই দেখিয়ে দিচ্ছি, আর কিছুই মনে হয় বাদ নেই। পাখি যা যা আছে, যা যা মানে রেখেছে সামনে, চোখগুলো দেখো কেমন মনে হচ্ছে তাকিয়ে রয়েছে, এমন মনে টুক করে কামড় দেবে। সত্যি কি বলবো, ছোটো 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 পাখি, ভীষণই ভালো লাগছিল। আর অ্যাকচুয়ালি গরম লাগছিল না, এসির মধ্যে সুন্দরই করছিলাম, সুন্দরই লাগছিল, ভীষণই সুন্দর লাগছিল। পাখির ঠোঁটগুলো দেখো, সত্যি কত পাখি, এই পাখিতেই আমার 3-4 মিনিট চলে গেছে, শুধু পাখি আর পাখি, কত পাখি। ভাবছি যে একটা পাখি বাদ দেবো, তোমরা দেখতে পারবে না, না থাক, সবই নিই, সবই দেখো তোমরা, যা যা আছে সব A to Z, যাতে যদি এখানে কোনো দিন নাও আসো, তাও যাতে বাড়ি বসে সব কিছু সুন্দর করে দেখতে পারো। দেখো কি সুন্দর করে বানিয়েছে, এগুলো তো ফলস, পাতাগুলো মনে হচ্ছে অরিজিনাল গাছ কেটে বসিয়ে রেখে দিয়েছে, খুবই ভালো লাগছিল, কষ্ট হচ্ছিল না যদিও, মানে গরমের আর কি, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। উফ, সত্যি কচুরি পানাগুলো কি সুন্দর বানিয়ে রেখেছে, কাদাগুলো কি সুন্দর বানিয়ে রেখে দিয়েছে, এত সুন্দর বানিয়ে রেখে দিয়েছে, প্রত্যেকটার আলাদা আলাদা নাম। সত্যি এত পাখি আছে, ভাবতে গেলে অবাক লাগে। এই সেই পাখি, একেবারে তবলার মতো, খুন্তির মতো হাতা, এই পাখি দেখেছি যদিও বা ডিসকভারিতে দেখেছি, কিন্তু এত পাখি মনে হয় না আমি দেখেছি। এইগুলো মনে হয় হাঁসের অনেক প্রজাতি, কী প্রজাতি আছে সেই প্রজাতিগুলো। আর সেই এই যে বড় হাঁস যেগুলো ডিসকভারিতে দেখতাম, নদীর সাইড দিয়ে, পুকুরের পাশ দিয়ে ঘুরে বেড়াতো, সেই পাখি, বাবারে বাবারে বাবা। আর এই সেই পাখি, ও হো হো হো। চলো, হয় অরিজিনালি সামনে না দেখতে পাচ্ছি, এতেই সামনে দেখি, কি আর করা যাবে, তাই না? তোমরাও দেখো, আমিও দেখি। চলো পাখি, ঠিক আছে বন্ধুরা, আবার পরের স্টেপে দেখাবো।